কি ব্যাপার? মেয়েদের তো পড়াশোনা করাইলা, ভার্সিটিতে পড়াইলা। মেয়ে এখন কি করছে? মেয়ে এখন বসে বসে এই যে আপনাদের সামনে ভিডিও বানাচ্ছে। কিছু করার নাই। গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, সার্টিফিকেট আছে, কোয়ালিফিকেশন আছে, অ্যাবিলিটি আছে, বাট চাকরি নাই। কোথায় চাকরি নেবেন? একটা এনজিও তে চাকরি নিতে যাবেন, আপনার এক্সপিরিয়েন্স যাবে। আমি তো পড়াশোনা করছি বা পড়াশোনা করেছি এতদিন, কোথাও চাকরি করিনি, আমার এক্সপিরিয়েন্স নাই। অনেকে ইন্টারমিডিয়েটের পরে চাকরিতে ঢুকে যায়, শুধুমাত্র ভার্সিটিতে পরীক্ষা দেয়। ভাই, যারা প্রপারলি পড়াশোনা করতে চায় তারা এক্সপিরিয়েন্সটা, চাকরির ব্যাপারে এক্সপিরিয়েন্সটা কিভাবে গ্যাদার করবে? পড়াশোনার জন্য তো টাইম দিতে হয়। তা আমরা কোথায় চাকরি পাবো? সরকারি চাকরির ক্ষেত্রে আপনার অনেক অনেক ক্যান্ডিডেট, অনেক অনেক প্রতিদ্বন্দ্বী। ওখান থেকে আপনাকে চাকরি পেতে হবে, সুন্দরভাবে পড়াশোনা করতে হবে। 24 বছর পড়াশোনা করেছি, এবং চাকরির জন্য আরো 2 বছর আরো 5 বছর পড়াশোনা করলেও পাবো কিনা সন্দেহ। কোনো এনজিওর চাকরি বা কোনো কোম্পানিতে চাকরিতে ঢুকতে চাইবেন, আপনার জন্য লাগবে হচ্ছে এক্সপিরিয়েন্স, কিন্তু সেটা আপনার নাই। আপনাকে কোথাও ফ্রেশার নিচ্ছি না, আপনি এক্সপিরিয়েন্স কিভাবে গ্যাদার করবেন? আর ফ্রেশার যদি নেয়ও, আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনাকে কিন্তু সেই পরিমাণ সম্মানই আপনাকে দেবে না। তো কি করবে? একজন মানুষ কি করবে? কি করার আছে? বাংলাদেশে সব বিষয়ে কথা হয়, শুধুমাত্র এই বেকারত্বের বিষয় নিয়ে কথা হয় না। কত মানুষ হতাশায় ভুগতেছে, কত মানুষ মারা যাচ্ছে এই একমাত্র পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছে না। অনেকে রিক্সা চালাচ্ছে, অনেকে হচ্ছে কোয়ালিফিকেশন তার গ্রাজুয়েট কমপ্লিট, কিন্তু সে সেলসে চাকরি করছে পরিবার চালানোর জন্য। তো যোগ্য সম্মান কোথায় পাচ্ছে পড়াশোনা শেষ করে? পড়াশোনাটা বাংলাদেশ থেকে উঠেই নেওয়া হোক, তাহলে খুব ভালো হয়। পড়াশোনাটা উঠেই নেওয়া হোক। এমনিতেও আজকালকার ছেলেমেয়েরা পড়াশোনা বিমুখ হয়ে যাচ্ছে, এই কারণটাই বিমুখ হয়ে যাচ্ছে।